টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনাকে আবারও সংলাপের আহ্বান জানিয়েছেন ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে রাত চালাকি বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। তিনি বলেন, মানসিকভাবে কোনো সুস্থ মানুষ এ ধরনের কাজ করতে পারে না। আসুন জাতীয় সংলাপের মাধ্যমে সংবিধান অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার গঠন করি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর কামাল বলেন, কোনো সুস্থ মানুষ দেশকে সংকটে ফেলতে পারেন না। কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন করা যায় তার জন্য জাতীয় সংলাপ করা হোক। জাতীয় সংলাপের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হোক সংবিধানের মধ্যে থেকে কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়। তিনি বলেন, আমি সরলভাবে বলেছিলাম সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন এবং কেন্দ্র পাহারা দিন, কিন্তু ভোট তো রাতেই হয়ে গেছে। ভারসাম্যহীন মানুষ ছাড়া কোনো সুস্থ মানুষের পক্ষে তথাকথিত নির্বাচন করা সম্ভব নয়। ডক্টর কামাল বলেন, আমার খুব দুঃখ লাগে স্বাধীনতার 48 বছর পরেও 30 ডিসেম্বর যে ঘটনা ঘটল এটা দেখতে হচ্ছে। এই ধরনের ঘটনা আমি বিশ্বাস করতে পারি না। এটা হওয়ার কথা না। 48 বছর পরে এটা কেন হবে? তিনি বলেন, আমি আজকে প্রশ্ন রাখতে চাই, এইসব অস্বাভাবিক কাজ কেন হচ্ছে? তৃতীয়বারের মতো একজন প্রধানমন্ত্রী হয়ে গেছেন, 300 লোক সংসদ সদস্য হয়ে গেছেন, আর বিরোধী দলে 7 জন, আমাদের 2 জন। এটার অর্থ কি? এটা একটা খেলা নাকি? 17 কোটি মানুষকে নিয়ে কি খেলা করা যায়? সারা দেশের মানুষের মুখে মুখে উচ্চারণ হচ্ছে সরকার নাটক করেছে। আমি মনে করি মানসিকভাবে ভারসাম্য না হারালে এগুলো হয় না। ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা বলেন, চুপি চুপি রাতে কি হলো সকালে জানিয়ে দিল যে ভোট শেষ। রাষ্ট্রকে নিয়ে এভাবে খেলা করা তো চলে না। আমি মনে করি যারা এগুলো করছে তারা না বুঝে এসব করছে। তাদেরকে যারা উপদেশ দিচ্ছে তারা সঠিক উপদেশ দিচ্ছে না। এই ধরনের কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সংবিধান অনুযায়ী এটা হয় না। সংবিধান মানতে সবাই বাধ্য, সংবিধানের ঊর্ধ্বে কেউই না। কিন্তু এসব সংকট কেন সৃষ্টি করা হচ্ছে? বাংলাদেশের জনগণ ক্ষমতার মালিক উল্লেখ করে তিনি বলেন, 2008 সালে নির্বাচন হয়েছিল, 2014 সালে কেউ নির্বাচনে গেল না, তা সাময়িকভাবে নির্বাচন করা হচ্ছে। কিন্তু তারা নির্বাচন না দিয়ে 5 বছর থাকলো। 5 বছর পরে যখন নির্বাচন আসলো এখনও এই প্রহসন দেখতে হচ্ছে। এটাকে বঙ্গবন্ধু বলতেন রাত চালাকি। আমরা রাজনীতি থেকে সরে রাত চালাকিতে চলে যাচ্ছি। 30শে ডিসেম্বর যেটা হয়েছে সেটা রাত চালাকির একটা সুন্দর উদাহরণ। ডক্টর কামাল বলেন, আমি বলবো এই রাত চালাকি থেকে বিরত থাকেন। সংবিধান অনুযায়ী আলাপ আলোচনার মধ্য দিয়ে যা করার করেন, এছাড়া কোনো বিকল্প হতে পারে না। কারো জন্য এটা মঙ্গল হবে না, যারা করবে তাদের জন্যও না। যাদের উপর চাপিয়ে দেওয়া হবে তাদের তো একদমই হবে না। তিনি বলেন, এখানে সংকট বা বিরোধ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। কেন সংকট সৃষ্টি করছেন? এটা কোনো সুস্থ মানুষের করার কথা না। আমি আবার বলছি, সুস্থ মানুষ জেনে শুনে বিরোধ সৃষ্টি করবেন কেন? আজকে শতকরা 100 ভাগ মানুষই বলবে সরকার গঠন করতে হলে অবাধ নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। 30শে ডিসেম্বর যেটা হয়েছে সেটা কি কেউ অবাধ নিরপেক্ষ নির্বাচন বলবে? আসুন বছরের প্রথম দিকে সংকট সৃষ্টি না করে সবার সঙ্গে জাতীয় সংলাপে বসি। জাতীয় সংলাপ সবচেয়ে ভালো পথ। সংলাপের মধ্য দিয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হোক কিভাবে আমরা সংবিধানকে মেনে নির্বাচন করে নির্বাচিত সরকার গঠন করব। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবু সাইদ, মেজর জেনারেল আসমা আমিন, মফিজুল ইসলাম কামাল প্রমুখ। ভিউয়ার্স বন্ধুরা, আপনাদের কি মনে হয় ডক্টর কামালের এই আহ্বানে সরকার কি সাড়া দেবে? আপনাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।